প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য সপ্তম অধ্যায় হাশেম খানের ছবির রং এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ছবির রং অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1. এদেশের প্রকৃতি নানারূপে প্রতিফলন ঘটেছে, বুঝিয়ে লেখো। আমাদের দেশের চিত্রশিল্পীরা বাংলাদেশের প্রকৃতিকে তাদের ছবিতে রঙে ও রেখায় ফুটিয়ে তোলেন। আমাদের চারপাশে প্রকৃতির নানা অনুষঙ্গ ছড়িয়ে রয়েছে। গাছপালা, লতাপাতা, ফুল, মাঠ, পাহাড় প্রভৃতি নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আছে। এছাড়া ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন রঙে আবির্ভাব ঘটে। চিত্রশিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির এইসব রূপের প্রতিফলন ঘটান তাদের রং ও তুলির আঁচড়ে। তাই বাংলার প্রকৃতি নানা রূপ ছবিতে পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, শীতকালে বাংলাদেশে অতিথি পাখি আসে কেন? শীতকালে বাংলাদেশে অতিথি পাখি বসবাসের উপযোগী পরিবেশ থাকার কারণে অতিথি পাখি বাংলাদেশে আশ্রয় নিতে আসে। পৌষ ও মাঘ 2 মাস শীতকাল। এ সময় আমাদের দেশে বিভিন্ন জাতের অতিথি পাখি আসে। শীতকালে উত্তরের দেশগুলোতে তুলনায় এদেশের শীত কম থাকে। তখন উত্তরের দেশগুলোর আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয় এবং বরফ পড়তে থাকে। ফলে খুব ঠান্ডা এবং বরফ পড়া দেশ থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ পাখি ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে উড়ে আসে। শীতকালে এদেশে অতিথি পাখি খাল, বিল, নদীতে আশ্রয় নেয়। 3. বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয় কেন? বসন্ত ঋতুকে প্রতিটি নানা রঙে সজ্জিত থাকায় এই ঋতুকে রঙের ঋতু বলা হয়। ষড়ঋতুর শেষ ঋতু বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। এই ঋতুতে গাছে গাছে সুন্দর ও সতেজ ফুল ফোটে। নানা ধরনের পাখি ও রঙিন প্রজাপতি এই ঋতুতে দেখা যায়। নানা রঙের মোহনীয়তায় মানুষও স্বভাবসুলভ আনন্দে মেতে ওঠে। বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় মেতে ওঠে। তাই বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয়। 4. কখন পুরো মাঠ হলুদ রঙের বাহার দেখা যায়, ব্যাখ্যা করো। হেমন্তকালের শেষ দিকে পুরো মাঠ হলুদ রঙের বাহার দেখা যায়। বাংলাদেশের 6 ঋতুর পরিবেশ 6 রকম, কেননা প্রত্যেকটি ঋতুতে ধরনী স্বরূপে সজ্জিত হয়। ঋতুভেদে প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। হেমন্ত ঋতুতে সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে। হেমন্ত ঋতুতে পুরো মাঠে হলুদ রঙের বাহার দেখা যায়। 5. দ্বিতীয় পর্যায়ের রং কিভাবে পাওয়া যায়? প্রাথমিক রংগুলো মিশিয়ে যেসব রং পাওয়া যায় তাকে দ্বিতীয় পর্যায়ের রং বলে। নীল, হলুদ, লাল এই তিনটি হলো প্রথম পর্যায়ের রং বা মৌলিক রং। এই তিনটি রং মিশিয়ে অনেক রং পাওয়া যায়, যেমন সবুজ, বেগুনি ও কমলা হলো দ্বিতীয় পর্যায়ের রং। হলুদ ও নীল মিশিয়ে সবুজ, নীল ও লাল মিশিয়ে বেগুনি এবং লাল ও হলুদ মিশিয়ে কমলা রং পাওয়া যায়। আর এভাবেই দ্বিতীয় পর্যায়ের রং পাওয়া যায়। 6. সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। শরৎকালের প্রকৃতিতে ঝকঝকে সুন্দর ও শুভ্র রূপটি বোঝানো হয়েছে। বর্ষাকালের দিনভর বৃষ্টি ও স্যাঁতসেঁতে কাদার পর শরৎকালে বৃষ্টি কমে যায়। আকাশের অপার নীলের মধ্যে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ ভেসে বেড়ায়। এ সময় প্রকৃতির সবকিছু থাকে ঝকঝকে। এছাড়াও শরৎকালে ফোটা কাশফুল, শাপলার নরম সুন্দর রূপ মনকে নাচিয়ে তোলে। তাই এই ঋতুকে বলা হয় সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি। 7. শীতকালে মানুষের পোশাকে রঙের বৈচিত্র্য আসে কেন? শীতকালে শীতের কারণে মানুষের পোশাকে রঙের বৈচিত্র্য আসে। শীত নিবারণের জন্য মানুষ বিভিন্ন রকমের গরম পোশাক পরিধান করে। ফলে শীতকালে মানুষ লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে। দেখে মনে হয় যেন মানুষের পোশাকে নানা রঙের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। 8. শরৎকালে মন আনন্দে নেচে ওঠে কেন?
শরৎকালে বাতাসের দোলায় কাশফুলের দোল খাওয়া দেখে আনন্দে মন নেচে ওঠে। ছবি রং প্রবন্ধে লেখক হাশেম খান শরৎ মানে সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি মনে করেন। নদীর ধারে ও বিলে অল্প কাদা মাটির জলে সবুজ গাছ থেকে বের হয় নরম কাদার সাদা ফুল। বাতাসের দোলায় এই কাশফুল যখন দোল খায়, নরম সুন্দর সাদা কাশফুল, বাতাসের দোলায় এই কাশফুল যখন দোল খায় তখন সুন্দর নরম রঙের কারণে মন আনন্দে নেচে ওঠে। মূলত ভরা নদী বয়ে চলা, দুধারে ফুলে ফুলে সাদা কাশবন, প্রকৃতির এই মোহনীয় দৃশ্য দেখে আনন্দে মন নেচে ওঠে। 9. গেরুয়া রঙের বাহার। কেন এই কথা বলা হয়েছে? হেমন্ত ঋতুতে মাঠে পাকা ধানের হলুদ রঙকে গেরুয়া রঙের বাহার বলা হয়েছে। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল। এই ঋতুর শুরুর দিকে সবুজ ধানক্ষেতের হলুদ রং হতে শুরু করে, আবার ঋতুর শেষ দিকে পুরো মাঠ হলুদ বা গেরুয়া রং ধারণ করে। এই সময় পুরো মাঠ গেরুয়া বর্ণকে লেখক গেরুয়া রঙের বাহার বলেছেন। সর্বশেষ নাম্বার 10, একসঙ্গে 7টি রং কিভাবে খুঁজে পাওয়া যায় বা খুঁজে বের করা যায়? বৃষ্টির পর আকাশে রংধনু উঠলে একসঙ্গে 7টি রং খুঁজে বের করা যায়। বৃষ্টির পর মাঝে মাঝে আকাশে রংধনু ওঠে। রংধনু 7টি রংকে তখন দেখা যায়। 7টি রং যথাক্রমে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। বৃষ্টির পর যখন আকাশে রংধনু ওঠে তখন এক একটি করে গুণে 7টি রং খুঁজে বের করা যায়। এই ছিল ছবির রং অধ্যায়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।